আগে তিতা পিছে মিঠা ভালো। আগের বার খুব জোর শিক্ষা হয়েছে, মানুষকে খুব সহজে বিশ্বাস করতে নাই। যত সম্ভব তন্নিরে সোহাগের কাছ থেকে দূরে রাখতে হইব। বেকার পোলার কাছে মাইয়া বিয়ে দিবা? সি সি, জীবনেও না। তোমার মনটা আজকে এত ভালো কেন জানতে পারি? হ্যাঁ, কারণটা তোরে কওয়াই যায়, আর এই কারণের সাথে না তোর একটা সংযোগ আছে। মায়ের যাবাইগো তো নিজেগো কিছু করার যোগ্যতা নাই, আমাকে ওটা কেমনে ছিনায় নিব, খালি হেই দান্দা করে। তোর না সকলের লাগে পাঠাইলাম, সকলের আগায় দিয়ে আইতে ওই জান্নাত সকলের নিয়ে যায় কেমনে? আম্মা, আমি ওখানে খারা সপর বেলগে গল্প করতেছিলাম, হঠাৎ করে জান্নাত আইলো। আয়া কইলো ছোট কাকি অসুস্থ, সপল ভাইরে দেখতে চায়। এটা কয়ে নিয়ে গেল। আমি কি মানা করতে পারি কও? যাবা অসুস্থ না? একজন সুস্থ মানুষ ঠাস করে অসুস্থ হয়ে গেল। সব নাটক, সব নাটক। যে কিনা সকলের আশা নিয়ে ঝগড়া করে গেল, আর সে কিনা ঘরে যাইয়া অসুস্থ হয়ে গেল। আম্মা, মানুষ হঠাৎ করে অসুস্থ হইতে পারে না। হ পারে। মা অসুস্থ, আর জান্নাতের সাজগোজের বাহার দেখছোস? জান্নাতের সাজগোজের বাহার দেখা তোর কি মনে হয়েছে যে ওর মায় অসুস্থ? আর ওর মায় অসুস্থ আমাগো কাছে না আইসা ও সপলরে আনতে গেল। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আম্মা, তুমি তো জানো আমার মনটা কত সহজ সরল। জবা যে কত বড় নাটকবাজ, হ্যাঁ তুই জানোস না? এই মার সাথে থাইকা থেকে মাইয়াটাও নাটকবাজ হয়েছে। আর তুই আমার মাইয়া হইয়া তুই কিচ্ছু শিখলি না, তোর মাথায় বেড়ে নেই নাই। কে কইছে আম্মা আমার মাথায় ব্রেন নাই? সবাই কয় আমার ব্রেন নাকি তোমার মতন তুখর। দেখছো আমি পড়ালেখায় কত ভালো, তুমিও নিশ্চয়ই পড়ালেখায় অনেক ভালো আছিলা। চুপ কর, তোর মাথায় বেড়েন নাই, গোবর আছে গোবর। সপল ওই ঘরে যায় না, সপল রে অগঘরে নেওয়ার ফন্দি করতেছে শয়তানের দল। জবার নাটক আমি ছুড়াইতেছি। জানি না বাবা, হঠাৎ করে এই দুনিয়াদারি আন্দার হয়ে যাইতেছে, তারপরে মাথা ঘুরে যেই পয়রা যামো জান্নাতে সামারে দইরা ফেলাইছে। বাবা তুমি কেমন আছো? আন্টি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। এখন কেমন লাগছে আপনার? ভালো না বাবা। জান্নাত তুই বয়ে আসিস কেন? সকল বাবা জুড়ে কিছু খাইতে দে। আন্টি বললাম তো আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। জান্নাত, এভাবে তো বসে থাকা যায় না। বাড়িতে কেউ আছে? সোহাগ ভাই, তরুণ ভাই, কেউ কি আছে? ডাক্তার ডাকতে হবে। আমি তো এই গ্রামের কিছুই চিনি না। চপল সাহেব, আপনি টেনশন করবেন না। আম্মা, তোমার কিছু খাইতে ইচ্ছা করতেছে? না রে মা, আমি কিছু খাবো না। শরীরটা যেন কেমন কুকড়া মাইরা আইতাছে। কুকরা মারা কি আন্টি? কুকরা মারা মানে হচ্ছে খিচুনি ওঠা। ও মাই গড, তাহলে তো সিরিয়াস ইস্যু। অ্যাম্বুলেন্স ডাকতে হবে। মানে চপল সাহেব, আপনি বেশি উত্তেজিত হবেন না, একটু স্থির হয়ে বসুন, কিছু সময় ওয়েট করি, তারপর দেখি কি হয়। আম্মা, এই 2টা কলা নিয়ে যাইবা? 2টা কলাই অনেক বেশি। শয়তানকে কিছু খাওয়ানো মানে শয়তানের সেবা করা। আচ্ছা ঠিক আছে, চলো। খারা, সুযোগ যখন পাইছি সুযোগটারে কাজে লাগাই। ছোট মুহির একটু ফোন দিয়ে ঢরটা লাগাই। মাইজা ভাবি, সদাই পাতি লাগলে রাইতে পাইবা। আমি পাইকারি মার্কেটে যাইতেছি দোকানে সদাই আনতে, পরে খাইতে বাড়ি আসুন না। এই শর্তে যদি রাজি থাকো
তাইলে কি লাগবো কইতে পারো। ছোট মেয়ে, দেরি করলে কিন্তু বউ পাইবা না, তাড়াতাড়ি বাড়ি আসো। কি কইতেছ? বউ পাবো না মানে? মাইজা ভাবি, মুখ সামলে কথা কও। আমার বউর নামে কিন্তু কোনো কলঙ্ক দিবা না। যদিও আমার বউ জবা এখনো খুব সুন্দরী, কিন্তু বাজে মেয়ে না। আরে বাবা, এত বেশি বুঝো কেন? তোমার বউ অসুস্থ, তাড়াতাড়ি বাড়ি আসো। কি কি কইলা? আমার বউ? কাকা কাকা, আরে কাকা কি হইছে? কাকা কথা কর না কিল্লে কা? আমি আর সিধা একটা আপনার কিচ্ছু হইতে দিব না। কাকা রাশেদ, হে জলদি সোহাগে ফোন দে, জলদি সোহাগে ফোন দে। আম্মা কি হয়েছে? ছোট কাকা আইতাছে? কি জানি, খবর শুনে ওমাগো কইয়া আর কোনো শব্দ নেই, মনে হয় অজ্ঞান হয়ে গেছে। এটা তো নতুন কিছু না। থাক, কোনো সমস্যা নাই, দোকানে তো রাশেদ আছে, এত চিন্তা করে লাভ নাই, চলো। চল। জবা, জবা, সফল বাবাজি, চিন্তা করো না, আমরা চলে আসছি। জবা, নে তোর লাগে কলা আনছি, কলা খা, শক্তি পাবি। কলা হয়েছে গিয়ে সর্বরোগের ঔষধ। হ্যাঁ রে জবা, তোর কি হয়েছে কত? একটু আগে আমার লগে চেঁচামেচি কইরা আইসা অসুস্থ হয়ে গেলি। আপনার লগে চেঁচামেচি করে মনে হয় আমার প্রেশারটা বাইরে গেছে। ছোট কাকি তো প্রতিদিনই চেঁচামেচি করে, কই কোনোদিন তো এরকম প্রেশার মেশার উঠতে দেখি নাই। ছোট কাকি, আপনার কি প্রেশার হইছে নাকি অন্য কিছু? অন্য কিছু মানে কি? যা যা হইতেছে সবকিছু প্রেশারেরই লক্ষণ। ছোট কাকি, আপনার কি শরীর খিচুনি মিচুনি দিয়া হে, মানে শরীর কুকড়ায় হে? হ্যাঁ, ইয়েস মিস পাওনি, ইউ আর রাইট। আন্টি একটু আগে বলেছে ওনার শরীরে কুকুরা মেরে আছে অ্যান্ড উনি চোখে কম দেখে। মির্গি ব্যারাম হইতে পারে, ওরে চামড়ার স্যান্ডেল হুঙ্গাইতে হইব। না মাইজা ভাবি, কিসের মির্কি? আমার প্রেশারে চাপ দিছে। আমার 14 গোষ্ঠীর ভিতরেও কারো মির্কি ফিরকি নাই। হ ছোট কাকি, আপনার লক্ষণ দেখা মনে হইতেছে মিকিবার আমি হইতে পারে। চামড়ার স্যান্ডেল চুইখা দেখতে পারেন, মনে হয় ঠিক হয়ে যাইব। চপ্পল ভাই, আপনার পায়ের কি চামড়া স্যান্ডেল আছে? না না, আমার পায়ে জুতা আছে, এটা দিয়ে হবে? হ, চলবো। খুলে দিতে হবে? হ্যাঁ, খুলে দেন। ওরে আল্লাহ রে, শরীরটা কেমন জানি ঝাড়া মাইরা উঠছে, আগের থেকে ভালো লাগতেছে। জান না, তুই বইয়ে রিসোর্স খাই, সফল বাবাজিরে বইতে দে, আমি যাই। বাবাজি তোমার লেগে নাস্তা পানি ব্যবস্থা করি। আম্মা, তোমার তো আমি একটু সুস্থতা লাগতেছে, একটু বসো। সফল ভাই আপনি বসেন, পরে নাস্তা পানির ব্যবস্থা করবো। বসো বাবা। চপ্পল ভাই বসেন। হ্যাঁ বসো বাবা। হ্যালো কাকা, আপনার কি এমন কিছু খাইতে মন চাইতেছে? এই সেন্টা, তোর কি ধারণা আমি একটু করে মরে যাবো? তাই আবার শেষ ইচ্ছার কথা জিগাইতাছস? না মানে কাকা, বিষয়টা তা না। কাকি যেই পাগলার যে রাগী, কখন না জানে কি করে ফলায়, আর সেই দুঃখে আপনি নিজের গলায় নিজে। রাশেদ, জুতা ছিল, জুতা 44 নম্বর জুতা, এই জুতা দিয়ে একদম তোর বাইরাম। কাকা, জুতা দিয়া বাইরান আর লাঠি দিয়া বাইরান, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু কাকা আপনি আমার রাশেদ পেটাই কেন? আমি এখন থেকে আরসি, মানে রাশেদ চৌধুরী। টিকটকে নামটা হেভি হিট খাইছে, নামটা অনেক সুন্দর না কাকা? হারামজাদা নামটা আছে না, এই নামটাও তোর নামের সাথে খুব ভালো যায়। দাঁড়ায় থাকিস না, বাতাস কর। কি কাকা, কি হয়েছে? বাজান রে, তোর ছোট কাকি নাকি খুব অসুস্থ। এখনো দোকান খুলে বয়ে রয়েছেন, চলেন বাড়িতে। বাজান, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে হইব। কাকা লমুনি, অ্যাম্বুলেন্স কল দেবনি, চলেন চল তোরা চল। কাকা আপনার লগে আমার লয়ে যান। হ্যাঁ, দোকান বন্ধ কর, শাটার ভালায়া তুই ধরে আয়, তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি রাশেদ। হ্যালো, অ্যাম্বুলেন্স সার্ভিস? জি জি।
জান্নাতের বাপ, তুমি এই অসময় বাড়িতে কি লেগা? জবা তুমি বেঁচে আছো, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। কাকি আপনারা সুস্থ সবল দেখে অনেক ভালো লাগতেছে। কাকা রাশেদ এমন ভাবে আমারে কইছে, আমি তো ভাবছি কি না কি হয়ে গেছে। পরে আমি অ্যাম্বুলেন্স কল দিয়ে দিচ্ছি। এক্সকিউজ মি সোহাগ ভাই, আপনি আমার এখন থেকে রাশেদ বলবেন না, আমার এখন থেকে আরসি বলে ডাকবেন। সকালবেলা শরীরটা অনেক খারাপ লাগতেছিল, জান্নাত আর সফল বাবাজির সেবায় আমি একটা সুস্থ হয়ে গেছি। আন্টি, আমি কিচ্ছু করিনি, সব আল্লাহ পাকের ইচ্ছা। বাবা চপ্পল, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। সোহাগ ভাই, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আমি তো বাবা জান্নাতের মায়ের অসুস্থের কথা শুই না খুবই ঘাবড়াই গেছিলাম। আব্বা তুমি একটু বসো, আমি চাই না দিই সফল সাহেবের লগে বসে তুমি চা খাও। জান্নাত, আমার এখন তাড়া আছে, এখন উঠতে হবে। চবল ভাই তাহলে চলেন, আপনাকে আগে দিয়ে আসি। কাকা 500 টাকা দিয়েন। কেন, তুই কি আমার কাছে টাকা পাস? কাকা টাকা পাই না, কিন্তু অ্যাম্বুলেন্স চালানোর তো কল দিছি, ওনার দেওয়া লাগবো না? কাকা ওই যে কইতে কইতে পড়ছে অ্যাম্বুলেন্স, এখন 500 টাকা দেন কমসে কম। হ্যাঁ 500 টাকা হাতে দিয়ে বিদায় করি। আব্বা দিয়া দাও না, সোহাগ ভাই তার নিজের জন্য অ্যাম্বুলেন্স কল করে না। সফল বাবা চলে যাইতেছো? হ্যাঁ। দুপুরে খাওয়াটা খাইয়া যাও। না আন্টি, আজকে আর খাবো না প্লিজ, অন্য এক সময় এসে খাবো, আমার আজকে কাজ আছে। তাহলে আসি, গুড বাই। গুড বাই। সোহাগ ভাই, সফল ভাইয়ের একটা অটো কইরা দাও, বিদেশি মানুষ তো, অটোওয়ালারা সফল ভাই থেকে নয়তো ভাড়া বেশি নিব। আচ্ছা ঠিক আছে, কল করো। চল ভাই চল। রাশেদ, তুনিয়াপা, আপনিও আমার রাশেদ করে ডাকলেন, আর কয়জন রে যে আমার বুঝাইতে হইব আল্লাহই জানে। আমি এখন থেকে রাশেদ না, আমি এখন থেকে আরসি। আর সেবার মানে কি? এত বিদেশি নাম, বাপ দাদার নাম থুয়ে তুই বিদেশি নাম রাখলি? মাইজা কাকি, ছোট কাকা আমার নামডারে রাশেদ সোরা কইতে 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 নামডারে পুরো 12টা বাজাই দিছে। এর লেগা নিজের নামডারে নিজে একটু চেঞ্জ করে দিছি, আরসি মানে রাশেদ চৌধুরী। আম্মা তাইলে ভালোই হয়েছে, তাই না? হ, আমারও ভালো লাগছে। আয় রাশে দেবা, ঘরে আয়, পায়েস আছে, একটু পায়েস খেয়ে যা। মাইজা কাকি, পায়েস তো আমার মেলা পছন্দ, অনেক দিন ধরে পায়েস খাই না। আইসাব, আয় ঘরে আয়। আম্মা তরুণ ভাইজানের ঘরে নিয়ে বসাইলাম, ফ্যান আছে, তুই পায়েস নিয়ে আহ। আয় আয়। এইবার বুঝছো আমি কেন অসুস্থ হয়েছি? এই কথাটা তুমি আমার আগে কইবা না। আরে দোকানপাট বন্ধ কইরা পাগলের মতো দৌড়ে ছুটে আইলাম। এতক্ষণে দোকানে জানো 2-3 হাজার টাকা বেচা কিনে হইতো, তার উপর নিজের পকেট থেকে অ্যাম্বুলেন্স ভাড়া 500 টাকা গচ্চা গেল। আব্বা তুমি পাগলের মতো দৌড়ায় না আইসা একটা কল দিতে পারলা না? তা দিব কেন, মাথার ভিতরে কি কিছু আছে? মাইজা বাবি ফোন দিছে, উনি আমার একটা ফোন না দেয়া দৌড়েছিরা গরুর মতো দৌড়ে আয়া পড়ছে। এই বংশের সব বেড়া গো মাথার ভিতরে গু গোবর দিয়া ভরা। আম্মা এইটা কিন্তু ঠিক না, সবার মাথায় যদি গু গোবর থাকতো তাহলে আর কেউ কলেজের লেকচারার হইতে পারতো না। চুপ কর বেয়াদব, বাপ মার মুখের কথা খাইলে নিয়ে কথা কস, যা সামনে থেকে। মায়াডারে সফল না হোক, ভালো একটা পোলা দেখা যত তাড়াতাড়ি সম্ভব বিয়া দিয়া ফেলাইতে হইব। কেন, চপ্পল তো ভালো ছেলে। সফল রে তোমার মাইজা বাবি ভাগাইয়া নিছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ, এই কথা শোনার আগে তুমি আমার মরণ দিলা না কেন? এই চুপ করো, রাম বলত কোনানকার কথা না বুঝাই খালি কথা কয়। তোমার মাইজা বাবি তন্নির লিগে সফল রে লইয়া গেছে, হাত কইরা ফেলাইছে একবারে। দেখো না সফল হন খালি মাইজা বাবি গো ঘরে যায়, আমগো ঘরে আহে না। ওহ, তন্নি আর চপ্পল রে খুব ভালো মানাইব, তাই না যাও বেগম? হাতে কি দাও কুড়াল লোমু, না সামনে থেকে যাইবা? দাও কুড়াল দিয়া তুমি কি করবা? কিছু বুঝতেছো না, খারাপ বুঝাইতেছি। হাতে কলমে ধইরা তারপরে তোমার বুঝাইতেছি। খারাপ
কিরে মা, ঘটনা কি? ব্যাককেলটা দুইটা ইটে হাতে কি করতেছে? আব্বা, ইজ্জত ভাই সম্ভবত ব্যায়াম করতেছে। এরই নাম ব্যায়াম? এই দুইটা ইটে হাতে নিয়ে কুস্তা কুস্তি করতেছে? আরে আমার তো দেখে মনে হইতেছে ইটা দুইটার জানের শত্রু, ইটা দুইটার সাথে কঠিন লড়াই করতেছে। ইজ্জত, ইজ্জত নে বাবা তো শরবত। ও মাই ডিয়ার খালা, কামেন কামেন, আর মাত্র 20টা। বাবা ইজ্জত, তুমি ইট দুইটা হাতে নিয়ে কি করতেছো? এবার দয়া করে একটু থামো। দেখতেছেন না ও ব্যায়াম করতেছে? আহারে ছেলেটা ঘামাই গেছে আমার। এই নাও শরবতটা নাও। উফ খালা, তোমার আর সহ্য হইতেছে না। উফ থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সুইট ওয়াটার উইথ লেমন। খুব মজা হয়েছে। আব্বা, আমি কলেজে গেলাম। হে লতা, অনলি 2 মিনিট ওয়েট করো, আমি যাবো আর আসবো, তারপর তোমার সাথে গোয়িং টু কলেজ। ইজ্জত, তুই আমার সাথে মোকামে যাবি। লতা তুই যা। ইজ্জত, যা তুই রেডি হয়ে আয়। আপনি ইজ্জত রে লতার সাথে যাইতে দিলেন না কেন? ইজ্জত যদি লতার সাথে যায় আমারও টেনশন বাড়ে। আর ও তো ঠিক মতো কথাই কইতে পারে না, দিনটা শুধু গন্ডগোল লাগায়। আর উল্টা পাল্টা কি ভুল ভাল মানুষের ইংরেজি কয়, না কেউ বুঝে না কেউ ওর সম্মান দেয়। ওই ইজ্জত, জলদি রেডি হয়ে আয়। শুনেন, ইজ্জত হচ্ছে আয়ে পাস। ও ব্যায়াম কইরা নিজের শরীরটারে ফিট রাখতেছে, দেখলেন না? ওর সামনে 2-3 জন কিছুই না। যদি লতার সাথে ইজ্জত যায় তাহলে ওর নিরাপদ থাকতে পারে। লতা জানে নিজেকে কিভাবে রক্ষা করতে হয়। ওই তোমার বোনের ছেলের মতো ভুয়া বডিগার্ড লতার দরকার নাই। হ্যালো, আই এম রেডি, লেটস গো। চল। আসসালামু আলাইকুম সোহেগ সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? আপনি এমন ভাব নিতেছেন মনে পৃথিবীতে আপনি ছাড়া কোনো মানুষই নাই, কাউরি নজরেই পড়ে না। তা আপনার নতুন প্রেম কোথায়? নতুন প্রেম? কিসের নতুন প্রেম? ও ভুলে গেছেন, তনির কথা কইতেছিলাম। তো আইজ আপনার নতুন প্রেমিকা কলেজ দেব না? ও আসলে নতুন প্রেম তো, এই জন্য ভুলে গেছি। অবশ্য দেখতে দেখতে অনেকদিন হয়ে গেল, তাই না? সেই দিন যে কথা শুনলাম মনে হইল 24 ঘন্টা দুজনের মনের মধ্যে থাকেন, কিন্তু আইজ মনে হইতাছে ডাল মে কুচ কালা হে। তোমরা কি সত্যিই প্রেম করো? কেন, তুমি কি মনে করছো তনির সাথে আমার সবকিছু নাটক? নাটক না হলেই ভালো। তোমার সাথে প্রেম করার যন্ত্রণা যে কি সেটা আমি ভালো করেই জানি। 1.5 বছর হতাশা ছাড়া কিছুই পাইনি, ভালো একটা চাকরিও জোগাড় করতে পারো নাই। এই 1.5 বছরে মনে রাখার মতো কোনো মুহূর্ত আমি তোমার কাছ থেকে পাইনি। সবসময় অবহেলা করছো, সবসময় তুমি এটা বোঝানোর চেষ্টা করছো যে আমি একটা বেকার ছেলে, আমি একটা অযোগ্য ছেলে তোমার জন্য। মানুষ প্রেম করে ভালোবাসার মানুষের সাথে সারা জীবন থাকার জন্য, কোনো ব্যর্থ মানুষের সাথে ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারে না। এইটাই তন্নি আর তোমার মধ্যে ফারাক। ও শুধু আমারে ভালোবাসে, শুধুই আমারে। আরে তন্নি, তোমার কথাই হইতেছিল। আমারে নিয়ে কি বলতাছিলা? আচ্ছা থাক, আপত্তি থাকলে বলার দরকার নাই। আরে না না, আপত্তি কিসের? আরে তোমার আর আমার মাঝে লুকানোর কোনো কিছু আছে? ও বলতেছিল তোমারই কথা। এখন তোমার বান্ধবী পেয়ে গেলে, যাও এবার একসাথে কলেজে যাও। আমার বিষয়ে এমন ভাবে বলতাছিলা মনে হইতেছে আমারে কতদিন দেখো না। এই তো সকালবেলায় তো আমরা একসাথে ছিলাম। আচ্ছা সোহাগ, কলেজে দেরি হয়ে যাইতাছে, আমরা তাইলে এখন যাই। শোনো, সন্ধ্যায় দেখা হইব। বাই। ঠিক আছে, বাই, সন্ধ্যায় দেখা হবে।
এদিকে আয়। জান্নাত আপা, আপনি তো আমার টিকটক আইডির নামটা জানেন। টিকটকের মধ্যে ইংরেজিতে সুন্দর করে লেখা আছে আরসি। আপনি তাহলে কেন আমার রাশেদ করে ডাক দিলেন? সেটা না হয় পরে দেখতেছি, আগে ক তোরে আব্বা সেই কখন দোকান খুলতে পাঠাইছে, তুই এখন যাইতেছিস, এতক্ষণ কইছিলি? মাইজ জাকাকে ঘরে আসছিলাম, পায়েস রান্না করে পায়েস খাওয়াইলো। আহ কি মজার পায়েস, মুখের মধ্যে এখনো লাইগা আছে। ও তার মানে তুই এতক্ষণ তন্নিকো ঘরে আসছিলি? হ আপা, আমি তাহলে যাই, দেরি হয়ে যেতেছে, দোকান খুলতে হইব। এই দাঁড়া, তুই আগে কয়া যা মাইজা কাকে আর তন্নি এতক্ষণ তোরে কি কি জিজ্ঞেস করলো? বেশি কিছু না, ওই কাকি অসুস্থ হয়ে যাওয়ার পরে ছোট কাকা আইসা কি কি করলো, আমরা কি কি করলাম, এইগুলাই জিগাইছে। আমি কই আর হেরা হাসে, আমি কই আর হেরা হাসে। হাসতে হাসতে তো আমার গলার মধ্যে 2 বার পায়েস আটকে গেছিল। আর তন্নি আপা কি করছে জানেন? হ্যাঁ তো হাসতে হাসতে খাটের থেকে নিচে পড়ে যেতে লইছিল। আমার আব্বারে নিয়ে খুব হাসি তামাশা করছিস তাই না? ওগুলোকে খুব মজা নিছিস। দাঁড়া তোরে আজকা কি আপা, আপনি কই যান? এই আপা কি করেন? দাঁড়া তোরে আজকে ধরতে পারলে একদম দিতাম ধরা। প্রেম ভালোবাসা কি এত সহজ জিনিস যে আইজ আরেকজনের সাথে, কালকে আরেকজনের সাথে? তুমি ফুপুরে তোমার বাড়িতে আশ্রয় দাও। আমি যে সামনের ইলেকশনে মেম্বারের ইলেকশন করবো, তুমি অলরেডি জেনে গেছো, বিষয়টা কিন্তু আমার খুব ভালো লাগছে। এখান থেকে জান, নাহলে পরিচয় দেন, জান এখান থেকে। শোন বর্ষ, তুই ভয় পাইস না। ছোট মিয়া দুনিয়ার ব্যাখ্যা, মাইজা কইলো আর অমনি অজ্ঞান হইতে হইব। বড় কাকি, এই জায়গায় কিন্তু আব্বার কোনো দোষ নেই। যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই, ঘুরে ধরা শরীর আর চেতনায় পড়াবো তোমায়, বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে, সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light. She's the fighter, she's the flame, she's the power, she's the light. ঘুম থেকে উঠেছি যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস। শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার? সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light. She's the fighter, she's the flame,